মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ, যেই বান্দার বান্দি মন থেকে একবার পড়বে আমার রব আল্লাহ, আমাদের রবকে, আল্লাহ আমাদের রব, তিনি আমাদের কি বানাইছেন, বড় মায়া করে বানাইছেন, এত আদর করে আল্লাহ বানাইছে, ওই রবের মতো এত মহব্বত আমাদেরকে আর কেউ করে না। আরে আমার কলিজার টুকরা যুবক, ওই আল্লাহ তোমার উপরে কত দয়া করেছেন, কত মায়া করেছেন। আল্লাহ তাআলা এত সুন্দর চেহারা দিয়ে তোমারে বানাইছেন, এত সুন্দর বডি দিয়ে আল্লাহ বানাইছেন। আল্লাহ তাআলা দুইটা চক্ষু দিলেন, চক্ষু দিয়েছেন কে? আল্লাহ তাআলা প্রশ্নবোধক আওয়াজ দিয়ে বলে, আরে আমার বান্দারা, আমি কি তোমাদেরকে চক্ষু দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইন, জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বড় মায়ার সুরে ডাকে, আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ কি তোমাদেরকে দুইটা চক্ষু দেই নাই? ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আমি আল্লাহ কি তোমার জিহ্বা দেই না? আমি আল্লাহ কি তোমারে ঠোঁট দেই নাই? সব দিয়েছেন কে আমাদেরকে? ওই জিহ্বা দিয়া মারে মা বলিয়া ডাক দিলে আমার মা যদি খুশি হয়, আমার আব্বারে আব্বা বলে ডাক দিলে আমার আব্বায় যদি খুশি হয়, ওই আল্লাহ কি যদি আল্লাহর দেয়া জবান দিয়ে আল্লাহ বলে ডাক দেই, আমার আল্লাহ কি খুশি হবে না? খুশি হবে না? আল্লাহ কেমন খুশি রে বান্দা, অনেক খুশি হয়ে যায়। একবার যদি সুবহানাল্লাহর আওয়াজ এই প্যান্ডেলে বসে দিতে পারেন, আমার আল্লাহ আপনার জন্য জান্নাতের মধ্যে এমন একটা গাছ লাগাইয়া দিবেন, যেই গাছের দূরত্ব আরবের তেজি ঘোড়া দিয়া 500 বছর দৌড়ালেও ওই গাছের দূরত্ব শেষ করা যাবে না। কিসের গাছ? ফলের গাছ। কিসের গাছ? ফলের গাছ আমার আল্লাহ লাগাইয়া দিবেন। আরে মুমিন, আমার জবান বন্ধ করে রেখে লাভ নাই। যদি জবান দিয়ে আল্লাহকে ডাক দেই, তাহলে ওই জবানের বড় দাম আল্লাহর কাছে বেড়ে যায়। আল্লাহর নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই বান্দা মন থেকে পড়বে আল্লাহ আমার রব, আল্লাহর নবী বলেন ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আবির কান্দির যুবক, ওই আল্লাহ তো আপনার উপরে বড় দয়া করেছেন। আমার আল্লাহ কত দয়া করেছেন, এত দয়া আল্লাহ করেছেন, আল্লাহর মতো এত দয়া আর কেউ করে না। কারণ আমার আল্লাহ হলো রহমান, আমার আল্লাহ হলো রহিম, আমার আল্লাহ এমন দয়ালু, আমার আল্লাহর এমন দয়া, ওই আল্লাহর মতো দয়ার কারণ নাই। দুনিয়ার মানুষেরা বন্ধুর জন্য বন্ধু উপকার করে, বন্ধু যদি কল দেয় রাত 2টার সময় হাজির হয়ে যায়, কিন্তু দুশ্মনের বিরুদ্ধে দুশ্মনকে উপকার করে না। কিন্তু আমার আল্লাহ এমন রব, আমার আল্লাহর এত দয়া, ওই আল্লাহর এত মায়া। আমার আল্লাহ বন্ধু, যে আল্লাহকে মানে তার জন্য খানার ব্যবস্থা করে, যে আল্লাহকে মানে না তারেও খানা দেয় কি দেয় না? আমরা তো মুসলমান, আমাদের কপাল তো বড় ভালো। আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমি উত্তরাধিকার সূত্রে মুসলমানের ঘরে জন্ম নিলাম। অথচ কত বেদুইন আছে, কত বিধর্মী আছে, তারা মুসলমান হতে পারে নাই। যুবক ভাই আমার, ওই আল্লাহকে চিনো, যে আল্লাহ তোমারে মুসলমানের ঘরে পাঠাইলেন। আমার আল্লাহ তো তোমারে বেঈমানের ঘরে পাঠাইতে পারতো। আমার আল্লাহ তো তোমারে হিন্দু বানাইতে পারতো, বৌদ্ধ বানাইতে পারতো, চিরস্থায়ী জাহান্নামের মধ্যে তুমি চলে যেতে। কিন্তু আল্লাহ তাআলা বিনা চাওয়াতে, বিনা আরজিতে আমার আল্লাহ তোমার উপরে এত দয়া করেছি, মুসলমান বানায়া জমিনে পাঠাইছেন। ওই আল্লাহর দয়া তুমি কেন বুঝো না? এজন্য 1 নম্বরে ইমানের গুণ। কিসের গুণ? ইমানের গুণের বড় দাম। আল্লাহ তাআলা বলেন, ইমানের গুণের বড় দাম। ইমান যে আনবি, যে ব্যক্তি মেনে নিবে আল্লাহ আমার রব, আল্লাহ বলে আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দিব।
ইমানের বড় দাম, ইমানের জন্য কষ্ট করেছেন সাহাবায়ে কারাম। ইমান যারা আনবে তাদের জমিনে কি আর কোনো ভয় আছে? তাদের ভয় আছে? জোরে বলেন আছে? মুসলমান, আমরা ইমানদার, আমরা আগুনকে ভয় পাই না, আমরা কারো শাস্তি দেওয়াকে ভয় পাই না, আমরা ভয় পাই একমাত্র আল্লাহকে। কাকে ভয় পায়? আল্লাহকে যারা ভয় পাবে আল্লাহ বলে তাদের জমিনের মধ্যে আর কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলে ও ঈমানদারেরা, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। যদি খাঁটি ঈমানদার হয়ে যেতে পারো, আমাদের খাঁটি ঈমানদার হওয়ার প্রয়োজন আছে না? না। মুসলমান, ইমানের মধ্যে শিরিক ঢুকানো যাবে না, ইমানের মধ্যে বিদআত ঢুকানো যাবে না। ইমান আনার পরে সিজদা করব কাকে? সিজদা করব একমাত্র আমার আল্লাহকে। আল্লাহকে সিজদা করব, মাজারে গিয়া কি সিজদা করা যাবে? কত ভণ্ড আছে বলে আমগো বাবার দরবারেতে কত গরু যায়, বলে কি বলে না? আমগো বাবার দরবারেতে কত গরু যায়, তুমগো বাবার দরবারেতে তো মানুষ নাই হয়। ঠিক কিনা বলেন? বলে কিনা? আরে আমি তো বলি গরুর দরবারে গরু যায়, মানুষের দরবারে মানুষ যায়। গরু গরু চিনে, মানুষে মানুষ চিনে। কথা বলেন ঠিক কিনা? আমরা হক্কানি উলামায়ে কেরামের কাছে যাই, আমরা কোনো ভণ্ড পীরের কাছে যাই না। আমরা ভণ্ড পীরের কাছে ছেলে সন্তান চাই না, সন্তান দেওয়ার মালিককে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما। আল্লাহ বলে ছেলেও আমি আল্লাহ দেই, মেয়েও আমি আল্লাহ দেই, ছেলে মেয়ে দেয় আমার আল্লাহ। অতএব চাইতে হলে চাইবো একজনের কাছে, তিনি হলেন আমাদের রব। আল্লাহ তাআলা চাইলে খুশি হয়, না চাইলে আমার আল্লাহ নারাজ হয়। মুসলমান ইমানদার, ইমানের ইব্রাহিম নবী ইমানের পথে দাওয়াত দেয়। ওই ইব্রাহিম নবী কি নমরুদ আগুনের অগ্নিকুণ্ড বানাইয়া বিশাল বড় একটা অগ্নিকুণ্ড বানাইল। অগ্নিকুণ্ডটা বানাইয়া আগুন ধাউ ধাউ করে ওই অগ্নিকুণ্ডের মধ্যে ধরে। ইব্রাহিম নবীকে ওই আগুনের মধ্যে ফেলে দিবে, কিন্তু ইব্রাহিম নবী তো ঈমান এনেছে আমার আল্লাহর উপরে। আর যেই বান্দা আমার আল্লাহর উপরে ঈমান আনে, দুনিয়ার কোন জুলুমকে ওই বান্দা ভয় পায় না। ইব্রাহিম নবীর জন্য এত বড় একটা অগ্নিকুণ্ড বানাইলো, যেই অগ্নিকুণ্ডের উপর দিয়া যদি কোনো পাখি উড়ে যায়, ওই পাখিটা বোনা হইয়া অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে যায়। এমন আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। ইব্রাহিম নবীর কাছে ফেরেশতা এসে বলে, ও পয়গম্বর, আপনি যদি আদেশ দেন বাতাসের মাধ্যমে এই আগুন নিভায় দেয়। ইব্রাহিম নবী বলে, না না, যে আল্লাহর উপরে ঈমান এনেছি ওই আল্লাহ তো আমাকে দেখতেছে, ওই আল্লাহ আমাকে সাহায্য করবে, তোমাদের কোনো সাহায্যের আমাদের প্রয়োজন নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সাহায্য চাই কার কাছে? আরে নবীর উম্মতের দল ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে যখন ফেলে দিবে, ইব্রাহিম নবীর ভিতরে কোনো ভয় নাই। আল্লাহ বলে যে আমি আল্লাহর উপরে ভরসা করবে, আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাব। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ বলে যে আমি আল্লাহর উপরে ভরসা করবে, আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাব। हर घड़ी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। नमरूद एबार इब्राहिम नबी के आগুনের মধ্যে ফেলে দেয়। ইব্রাহিম নবীর ভরসা তো আমার আল্লাহর উপরে।
ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দেয়। আর ওইদিকে আমার আল্লাহ বলে, ও ইব্রাহিম, তুমি যেহেতু আমি আল্লাহর উপরে ভরসা করেছো, আমি আল্লাহ নিজেই তোমাকে সাহায্য করব। আল্লাহ তাআলা আগুনকে নিভায়া দেয় না, আগুনের মধ্যে পানিও দেয় নাই, কিন্তু ওই আগুনের মধ্যে আমার ইব্রাহিম নবীর জন্য আমার আল্লাহ এত সুন্দর ব্যবস্থা করে রেখেছেন। আগুনের ভেতরে তাকে ফেলে দেওয়ার পরে একটা পশম আগুন তার পড়তে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ আগুনকে জানাইয়া দেয়, কুল্লা ইয়া নারু রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের ভিতরে ইব্রাহিম নবীকে ফেলে দিল, কিন্তু আগুন ইব্রাহিম নবীর কোন একটা পশম পড়তে পারে নাই। জোরে বলেন হেফাজত করার মালিক কে? ভাইরা আমার, ইমানের বড় দাম, ইমানের জন্য কষ্ট করেছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। কেমন কষ্ট করেছেন সেই সালমান, পারস্যের সেই সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এত কষ্ট ইমানের জন্য করেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু নিজের বাড়ি ঘর সব সারিয়া ইমানের জন্য রওনা হয়েছে। বাবার একমাত্র আদরের সন্তান সেই সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য কত কষ্ট করলেন। সেই সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ইমানের জন্য বাড়ি থেকে বের হয়ে গেলেন। বাবার একমাত্র আদরের সন্তান, আদরের দোলাল সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু পারস্য সারিয়া মদিনার দিকে রওনা। সেই সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু পাদ্রীর খেদমত করে খ্রিস্ট ধর্মের মধ্যে তিনি আছেন। দীর্ঘদিন পরে পাদ্রীর যখন ইন্তেকাল হয়ে গেল, এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু পাদ্রীকে বলল, ও পাদ্রী, আপনার পরে আমি কার কাছে যাব? খ্রিস্ট ধর্মের পাদ্রী ডেকে বলে, সালমান, আমার পরে তুমি এই ধর্মের উপরে সঠিকভাবে কেউ আসিত পাইবা না। তবে সালমান, তুমি আমার পরে যদি তুমি আম্মরিয়া এলাকায় যাও, ওইখানে আমার একজন বন্ধু আছে, ওই বন্ধুর কাছে গেলে তুমি সঠিকভাবে তারে এই ধর্মের উপরে পাইবা। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু পাদ্রীর কথা শুনে আম্মরিয়া এলাকায় চলে গেল ঈমানের জন্য। আম্মরিয়া এলাকায় তিনি কিছু সম্পদের মালিক হওয়ার পরে তিনি মদিনার মধ্যে হিজরত করবেন আম্মরিয়া এলাকা থেকে। পাদ্রীও বড় ভালো, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তার খেদমত করে চলে। পাদ্রীর যখন ইন্তেকাল হয়ে যাবে, সেই সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু পাদ্রীকে ডেকে বলে, গুরু আমার, আপনার পরে আমি কার কাছে যাব, কার খেদমত কি করব? গুরু এবার জানায় দেয়, আমার পরে তুমি আর এই ধর্মের উপরে সঠিকভাবে আসি কাউকে পাইবা না। আরে সালমান, আমার ইন্তিকালের পরে খ্রিস্ট ধর্মের উপরে সঠিকভাবে আর কাউকে তুমি পাইবা না। তবে আখেরি জামানার পয়গম্বর জমিনের মধ্যে আগমন করবে, তিনি মদিনার মধ্যে হিজরত করবে, এমন এলাকায় হিজরত করবে যেই এলাকার মধ্যে খেজুরের বাগান হয়। এই সালমান, আমার পরে তুমি যদি চাও তুমি ইসলাম গ্রহণ করতে পারো। আরে সালমান, আমি যদি ওই নবীকে পাইতাম, আমি নিজে ওই নবীর কাছে যে আমি তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতাম। পাদ্রী এবার সালমান ফারসিকে বলে দিল, সালমান, তুমি যদি চাও ওই নবীর কাছে যাইতে পারো, ওই নবীর কাছে তুমি তিনটা আলামত পাইবা নবুয়তের। এক নম্বর আলামত, সালমান, ওই নবীকে যদি তুমি সদকার মাল দাও, ওই নবী গ্রহণ করবে না। যদি তুমি তাকে হাদিয়ার মাল দাও, তিনি গ্রহণ করবে, নিজেও খাবে। আরে সালমান, তিন নম্বর আলামত হলো এই নবীর দুই কাঁধের মাঝখানে একটা নবুয়তের সিলমোহর পাইবা। কয়টা আলামত? তিন আলামত।
আরে নবীর উম্মতির দল ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এবার সব গরু ছাগল বিক্রি করিয়া বনি কালব গোত্রের কাছে তার টাকা পয়সা গুলো দিয়ে দিল আর বলল আমাকে আপনারা ওই মদিনায় নিয়ে যান, আমি নবীকে দেখতে চাই। ওই সালমান এবার সব কিছু সারিয়া টাকা পয়সা সব বনি কালব গোত্রের লোকদেরকে দিয়ে দিল। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ঈমানের জন্য দৌড়ায় 350 বছর অথবা 250 বছর তিনি হায়াত পেলেন। আমার নবীর যুগের আগে তিনি দুনিয়াতে আগমন করেছে। ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু কি বনি কালব গোত্রের লোকেরা তাকে মারতে শুরু করলো, তাকে গোলাম বানায় বিক্রি করে দিল। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এবার তিনি মদিনার মধ্যে গোলাম হয়ে জীবন কাটায়। হঠাৎ একদিন তিনি খেজুর গাছের উপরে কাজ করতেছি, হঠাৎ করে কে জানি খবর নিয়ে আসছে মদিনার মধ্যে একজন নবী আগমন করেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু গাছ থেকে সঙ্গে সঙ্গে নেমে গেলেন। নামার পরে তিনি জিজ্ঞেস করলেন কে আসছে একটু আবার বলো। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু যখন জিজ্ঞেস করলো মালিক রাগান্বিত হয়ে সে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর গালের মধ্যে একটা চর লাগায় দিল। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এর পরেও কিছু বলি না। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু দিনটা কাটায়া সন্ধ্যাবেলায় কিছু টাকা পয়সা কিছু সদকা নিয়া খেজুরের কিছু সদকা তিনি নবীর কাছে নিয়ে গেলেন আর বললেন নবী এগুলো আপনার জন্য সদকা, আপনার খোদা সাহাবায়ে কেরামকেও খাওয়ান। ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু যখন সদকা বললেন আবার নবী নিজে খেলেন না, সাহাবায়ে কেরামকে খাওয়ালেন। দ্বিতীয় দিন আবার যখন তিনি সন্ধ্যাবেলায় কিছু খেজুর হাদিয়া নিয়ে এবার নবীর কাছে গেল, সালমান ফারসি যখন বলল নবী এইগুলো আপনার জন্য হাদিয়া, নবী আমার নিজেও খেলেন সাহাবায়ে কেরামকেও খাওয়ালেন। এবার সালমান ফারসি 3 নম্বর আলামতের জন্য আমার নবীর পিছনে ঘুরি, আবার নবীর ডানে যায় বামে যায়। এইভাবে যখন নবীর পিছনে ঘুরে আমার নবী তো রাহমাতুল লিল আলামিন, আমার নবী যখন বুঝতে পারলো টের যখন পাইল আমার নবীর গায়ে 2টা চাদর কাঁধ থেকে নবী সরায়া দিল। সালমান ফারসি নবীর 3 নম্বর আলামতটা নবীর পিছনে যখন দেখতে পেল আমার নবীর পিছন থেকে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আমার নবী রাহমাতুল লিল আলামিনকে জড়াইয়া ধরলেন আর আমার নবীর নবুয়তের সিলমোহরের মধ্যে চুমু খেতে লাগলেন। যেই নবীর জন্য বাড়ি ছাড়লাম, যেই নবীর জন্য আমার সব সম্পদ আমি ছাড়লাম, যেই নবীর জন্য আমি গোলাম, ওই নবীকে আজকে আমি পাইলাম। আমার নবীর পিছন থেকে ঝুঁকে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে জড়াইয়া ধরলেন। জোরে পড়েন না আল্লাহু আকবার। নবীর জন্য মায়া আমাদের অন্তরে আছে না নাই? ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ঈমানের জন্য বাড়ি ঘর সব ছাড়িয়া গোলাম হলেন। এত কষ্ট করে ঈমান পাওয়ার পরে ঈমানের কত দাম, সাহাবায়ে কেরামের জীবন যায় তবে তারা কখনোই ঈমান ছাড়ে না। নবীর আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ঈমানের জন্য কত কষ্ট, যারা কষ্ট করে যেই জিনিস মানুষ যেই জিনিস অ্যাচিভ করে অর্জন করে ওই জিনিসের মানুষের কাছে তত বেশি দাম থাকে। বাবায় কষ্ট করিয়া সম্পদের মালিক হয়, এজন্য বাবা খরচ করতে গেলে চিন্তা করে, কিন্তু সন্তান খরচ করার সময় আর চিন্তা করে না, ঠিক নেই? কারণ বাবা তার যৌবন দিয়া সম্পদের মালিক হলো, বাড়ি করলো, ঘর করলো, টাকার মালিক হইল। বাবা যেই কষ্ট করেছে সন্তান এরকম কষ্ট করে নাই। ঠিক তেমনি ভাবে যেই জিনিস মানুষ যত কষ্ট করে অর্জন করে ওই জিনিসের গুরুত্ব তত বেশি হয়। সাহাবায়ে কেরাম ঈমান কষ্ট করে পেয়েছে, জন্য তারা ঈমানের মূল্য বুঝেছে। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু পারস্যের কাছে, রোম সম্রাটের কাছে তিনি বন্দী। যুদ্ধের ময়দান থেকে রোম সম্রাটের সৈন্যরা তাকে ধরে নিয়ে আসলো। ধরে নিয়ে আসার পরে তিনি তার সামনে
জেলখানায় বন্দি করে তাকে রেখে দেয়, বলে ওই ওই তুমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, যদি তুমি ঈমান ছাড়ো আর খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, আমি তোমাকে অর্ধেক রাজত্বের মালিক বানায় দিব, সেই সঙ্গে আমার সুন্দরী কন্যাকেও তোমার সঙ্গে বিবাহ দিব। কত চেষ্টা করে কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তো ঈমান ছাড়ে না। তিনি কত কষ্ট করলেন, বাদশাহ চিন্তা করলেন না না এমন করে হবে না, তার একটা কাজ করো, তাকে নিয়ে আসো, তাকে গরম করা, এর মধ্যে তেল গরম করো, তেল গরম করিয়া তাকে আমার সামনে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলে, এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, যেই ঈমান তুমি গ্রহণ করেছো, যদি ঈমানটা না ছাড়ো আমি তোমাকে কড়াইয়ের মধ্যে জ্বালিয়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, এই রুমের কুকুর শুনে নাও, আমার জীবন দিব কিন্তু আমি কখনোই আমার ঈমান ছাড়ব না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের কি কোনো দুশমন, কোনো বেঈমান যদি ঈমান ছাড়তে বলে আমরা ছাড়বো? কথা বলেন, জোরে ছাড়বো কিনা? ছাড়বো না। ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এত কষ্ট করলেন, তার সামনে তেল গরম করে একটা জেলখানা থেকে একটা বন্দি তার কাছে এনে ওই কড়াইয়ের মধ্যে ফেলে দিল, তার গোশতগুলো পড়ে হাড্ডিগুলো ভেসে উঠল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখে পানি। রোম সম্রাট মনে করেছে বুঝি এতক্ষণে বুঝি কাজ হয়েছে, এখন বুঝি ঈমানটা ছেড়ে দিয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলল, এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি তো আগেই বলেছিলাম তুমি যদি কালেমা ছেড়ে দাও, খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, আমি তোমাকে অর্ধেক রাজত্ব দিয়ে দিব, কিন্তু তুমি তো করো না, এখন ভয় পাও কেন? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, আরে রোমের সম্রাট, তুমি কি মনে করেছো আমি চোখের পানি সারিয়ে জন্য যে আমার ভয়? না রে না, আমার আল্লাহ তো আমার একটা মাত্র জীবন দিয়েছেন। আমার আল্লাহ যদি আমাকে 1000টা জীবন দিত, আর যদি আমি বারবার আমার আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে পারতাম, এই জন্য আমি আফসোস করি। বলেন না সুবহানাল্লাহ। কি স্পৃহা ছিল সাহাবায়ে কেরামের ভিতরে, ওই স্পৃহা আজ আমাদের ভেতরে নাই। আমরা জিহাদ জিহাদ স্লোগান দেই, কিন্তু যখন ময়দানে যেতে হয় জুতা রাইখা এরপরে দৌড় দেয় কি দেয় না? হ্যাঁ, মুসলমান ইমানদার, পিছু হটা যাবে না। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। কারণ আমল যদি ভালো না হয়, ওই কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। নবী বলেন, আল কবরু ইম্মা রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো জন্য কবরটা হবে জান্নাতের বাগিচা, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত। যাদের আমল ভালো হবে তাদের কবরটা জান্নাতের বাগিচায় পরিণত হবে, আর যারা আমল খারাপ নিয়ে আমরা অন্ধকার কবরে যাব, তাদের কবরের হালাত বড় খারাপ হবে। মুসলমান ইমানদার, এজন্য আমল ভালো করা, আসলে আমাদের কারোরই আমল ভালো না, এই জন্য আমল ভালো করা দরকার আছে না? না, অন্ধকার কবরে একা একা রাখবি, আপনার ছেলে আপনার আপন হবে না, যুবক আপনার বাবা আপনার আপন হবে না, আরে আমার পর্দার আড়ালের আম্মা জান, কেউ আপনার আপন হবে না, ওই কবরে একা একা থাকতে হবে। কি উপায় হবে আমার মরণে, কেমনে একা থাকবো আধার কবরে? হ্যাঁ, চিন্তা লাগে না? কেমনে একা থাকবো আধার কবরে, এ জীবনে না করিলা বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সকলেরই দরজা হইতে ফিরিয়া
সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার রোজাই রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, বান্দা বলে যাবে কারদারে, বান্দা বলে যাবে কারদারে। এজন্য আমল ভালো করতে হবে, কারণ আমার দুনিয়া আমার আপন না, আমার ছেলে আমার আপন না, আমার মা আমার আসল আপন না। এমন একটা দিন আসবি রে বাবা, আরে আমার যুবক ভাই, এমন একটা দিন আসবে এই দেহের পাওয়ার ওই দিন থাকবে না, এই কোনো কিছুর পাওয়ার ওই দিন থাকবে না। আমাকে শেষ বিদায় দিবি, মসজিদের ওই মাইকে এলান হয়ে যাবে, বীরকান্দির অমুক যুবক আর নাই, বীরকান্দির অমুক মুরব্বী আর নাই, অমুক মা আর দুনিয়ার মধ্যে নাই। জানাজার এলান হয়ে যাবে, কেউ যাবে কাপড় কেনার জন্য নতুন কাপড় নিয়ে আসবে, কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য আতর গোলাপ লাগাইয়া গরম পানি দিয়ে গোসল করায়া আখিরি গোসল দিয়া জানাজা পড়াইবে। আপনার ওই ঘর আপনার বাড়ির জায়গায় সব পড়ে থাকবে, বীরকান্দির কবরস্থানে আপনাকে রাখা হবে, ওই কবরে একা একা থাকতে হবে। ওই দিন আপনার ছেলে আপনার সাথী হবে না রে বাবা। এরে আমার পর্দার আড়ালের আম্মা জান বলে যায় আপনাদেরকে, জন্য আমলটা ভালো করে নেন, কোরআনটা সহি তেলাওয়াত করেন। কোরআন যদি সহি তেলাওয়াত না হয় নামাজ হবে না। নামাজের প্রথম শর্ত হলো নামাজে অশুদ্ধ পড়লে নামাজ ভেঙে যাবে। এই জন্য আমলটা ভালো করে নেন। আমাদের তো আমল নাই, এই আমল নিয়ে যদি কবরে যাই কি উপায় হবে? 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, যারা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে, আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত হবে না। সৎ কাজের আদেশ করা দরকার আছে না নাই? অসৎ কাজ থেকে নিষেধ করারও দরকার। এজন্য আমল ভালো করতে হবে, মানুষকে নেক কাজের আদেশ করতে হবে। নামাজের আদেশ যেমন করবেন, গুনাহের কাজ থেকেও মানুষকে নিষেধ করতে হবে। কিন্তু আমার সমাজে আজকে গুনাহের কাজে অন্যায় বাধা দিলে সমস্যা আছে না নাই? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? সৎ কাজের আদেশ করব তো ইনশাআল্লাহ, অসৎ কাজ থেকে বাধা দিব তো ইনশাআল্লাহ। আমার বাবারা, আমার পর্দার আড়ালের মা, বয়ান শেষ করে দিব 5 মিনিটের ভেতরে। আমি দূরের কেউ না, হাসনাবাদের মানুষ। এই এলাকা আমার প্রাণের এলাকা, আমি এই এলাকা থেকে হাফেজ হয়েছি। এটা আমার মাদ্রাসা, বীরকান্দি জিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা। এই এলাকায় কে আমি হাফিজ কোরআন হইলাম, এই যে পড়লাম আমি কোরআন আল্লাহর। 10 বছর ধরে আমি তারাবি পড়াইতেছি, যতবার পড়তেছি তাদের আমল নামায় আল্লাহ সওয়াব লিখতেছি কি লিখতেছে না? আমার কাকা মুজিবুর রহমান কাকার বাড়িতে গিয়ে আমি পড়লাম, মেম্বারের বাড়িতে। এই জন্য এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, মসজিদের প্রতি খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ। কারণ একদিন আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, সবাই একদিন অন্ধকার কবরের যাত্রী হয়ে যাব। ওই দিন আবার আপনার কেউ আপন হবি না, আমার সন্তানগুলো আমার আপন হবে না। কিয়ামতের ময়দান যখন কায়েম হবি, সবাই সবার থেকে পলায়ন করে চলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দিন সন্তান মা থেকে পলায়ন করবে, মা সন্তান থেকে পলায়ন করবে। ওই দিন কেউ কারো আপন হবে না রে বাবা। ওই দিন যদি একটা নেককার সন্তান রেখে যেতে পারেন, ওই সন্তান আপনার জন্য সুপারিশ করবে। এমন 10 জন মানুষকে নিয়ে জান্নাতে যাবে। একজন হাফিজে কোরআন, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এজন্য সন্তানগুলোকে আদর্শবান বানাইবেন। একদিন অন্ধকার কবরে আমাকে আপনাকে রেখে চলে আসবে। ওই দিন কি উপায় যদি আমল ভালো না হয়? এজন্য 2 নম্বরে আল্লাহ বলেন আমলটারে ভালো করো, আমলটারে খাঁটি করো। আমলের মধ্যে কুফর ঢুকায়ও না, শিরিক ঢুকায়ও না, বেদাত ঢুকায়ও না, এবং সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো। ওয়া তাওয়াসাউ বিসসবর। আল্লাহ বলে একে অপরকে ধৈর্যের উপদেশ দাও। কিসের উপদেশ? ওয়াজকুর আবদানা আইয়ুব ইদ নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াশ শাইতানু বিনুস। ওই আইয়ুব আলাইহিস সালাম এমন ধৈর্য ধরেছেন, আল্লাহ তাআলা আইয়ুব নবীর রূপ সব ভালো করে দিয়েছেন এবং বলেছেন, আইয়ুব তুমি তোমার উরকুত বিরিজলিক হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। পা দিয়া জমিনের মধ্যে আঘাত করো, পা থেকে ঠান্ডা পানি উঠবে জমিন থেকে। সুবহানাল্লাহ। এত ধৈর্য ধরেছেন, সম্পদ আল্লাহ তাআলা আবার ফিরিয়ে দিয়েছেন। এটা ধৈর্যের বিনিময়। আমরা যদি ধৈর্য ধরি আমাদেরকে ভালো ফল দিবেন কে?